অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, বেশ কিছুটা ভিডিওর নিচে দেখলাম যে কমেন্ট করছেন যে ভাই জিক্সার নিতে চাইতেছি তো জিক্সারে নাকি কার্বুরেটর ইস্যু আছে, তারপরে আবার ট্যাঙ্কের জং ধরা ইস্যু আছে নাকি, এগুলো অনেকেই জিজ্ঞেস করতেছে। এখন কথা হইতেছে যে ভাই হ্যাঁ, ইস্যু তো আছেই। এখন এটা আমি জিক্সার চালাইতেছি দেখে আমি এটা ফেস করতেছি, তবে আমি যখন সার্ভিস সেন্টারে যাই তখন দেখি যে আপনার অন্যান্য যেই ব্র্যান্ডের বাইকগুলা বাংলাদেশে অ্যাভেলেবল তার মধ্যেও কিছু কিছু বাইক আছে যেগুলোর আসলে এরকম কার্বোরেটর ইস্যু থাকে, তারপরে ট্যাঙ্কে জং ধরার ইস্যু থাকে। এগুলো আসলে ভাই ম্যানুফ্যাকচারের সমস্যা। বাংলাদেশে আমরা যে বাইকগুলো এখন ইউজ করতেছি, ধরেন যে আমারটাই জিক্সার মোনোটোন, এটা হচ্ছে 2021-এর মডেল, আমি কিনছি 22-এ। তো 2021-22-এর দিকের আগের যেই মডেলগুলো ছিল, 2016, 17, 18, 19, 20, এই মডেলগুলোতে কিন্তু এখনও পর্যন্ত এরকম কোনো ট্যাঙ্কের জং ধরা ইস্যু মানে খুব কম মানুষই ফেস করছে। যেমন আমারটা যেমন 2021-এ নেওয়া, তো এটা হচ্ছে গিয়ে আমি আমার ট্যাঙ্কে জং ধরার ইস্যুটা আমি ফেস করছি আর কি, এখনও জিনিসটা নিয়ে সাফার করতেছি। তো এটার কার্বোরেটর ইস্যু আছে। এখন জিনিসটা আসলে একটা ইস্যু হলে না আরেকটার সাথে অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যায়। যেমন যদি আপনার ট্যাঙ্কে জং ধরে, তাহলে এটা আপনার কার্বোরেটর সুপার ফ্রেশ থাকলেও ওই জংটা তো আপনার ফুয়েলের সাথে মিক্স আপ হয়ে আপনার কার্বোরেটরেই ঢুকতেছে, যার ফলে আসলে কার্বোরেটর জ্যাম হয়ে যাইতেছে। তো আপনি যতবারই আসলে কার্বোরেটর ক্লিন করেন না কেন, যদি আপনার ট্যাঙ্ক ঠিকঠাক প্রপারলি একদম ক্লিন না থাকে, তাহলে আসলে আপনি যতবারই কার্বোরেটর আর ট্যাঙ্ক ক্লিন করান, এই জং থাকাকালীন এই ইস্যুগুলো থাকবেই। এটা সলিউশন নাই কোনো। এটার একটাই সলিউশন আছে, যখনই এরকম ঝামেলা ফেস করবেন বা ঝামেলা দেখবেন, তখনই আসলে ক্লিন করে ফেলতে হবে। এটার জন্য আসলে এটার বিকল্প কোনো অপশন নাই। আর এটা যে শুধু জিক্সারেই হয় বিষয়টা তা না, এটা আসলে যে কোনো বাইকেই হইতে পারে। তবে জিক্সারে আমি তুলনামূলক অনেক বেশি এই জিনিসটা ফেস করলাম। মানে আমি অনেককেই দেখছি এই জিক্সারের এই ব্যাপারটা নিয়ে আসলে কমপ্লেন করার। ফেসবুকে অনেক গ্রুপ আছে জিক্সারের, যেই জায়গাটাতে আসলে আসলে সবাই তাদের এই প্রবলেমগুলো শেয়ার করে যে ভাই এরকম এরকম সমস্যা কিভাবে সলভ করতে পারে, বা এটার অফিসিয়াল ওয়ারেন্টিতে ক্লেম করা যাবে কি না, এই প্রশ্নগুলোও করছে। তো আমি আসলে দেখলাম যে এটার সলিউশন বলতে আমরা ভাই কট খেয়ে গেছি, বুঝছেন। মানে আমরা বাংলাদেশে বাস করছি বা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, এটাই আসলে সবচাইতে বড় একটা ভুল। ধরেন যে আপনি 5 টাকা দিয়ে 2 টাকার জিনিস কিনবেন, সার্ভিস পাবেন 8 আনার, আবার পরে ওটা সেল করতে যাবেন, রিসেল ভ্যালু পাবেন না। তো এটাই হচ্ছে ভাই কাহিনী। আপনি যেই বাইকই কেনেন না কেন, যদি আপনার কপাল খারাপ থাকে, তাহলে আপনার এই জংয়ের ইস্যু থাকবেই। আর জংয়ের ইস্যু থাকা মানেই ধরেন যে এটার রিলেটেড যা যা আছে সবগুলোতেই মানে ইস্যু চলে আসবে, তখন আসলে কিছু করার থাকবে না। আর যদি অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারেন তাহলে ওকে, ঠিক আছে, বাট তারপরেও এই প্রবলেমটা হয় একটা ঝামেলা। কারণ লাস্ট কিছুদিন ধরে আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই জিক্সার নিতে চাইতেছি, জিক্সারের কোন মডেলটা নিব, আপনি মনোটন চালাইতেছেন, এখন মনোটন নেওয়া উচিত হবে কি না। ভাই বাইক তো আসলে আপনি টাকা দিয়ে কিনবেন, টাকা দিয়ে আপনি সবসময় চেষ্টা করবেন ভালো জিনিসটাই কিনতে। আর প্রত্যেকটা জিনিসেরই আসলে ভালো খারাপ থাকে, ভালো খারাপ মিশাই আসলে সব কিছু হয়। আপনি যেইটাই নেন না কেন ওটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবেই। তবে আমার কাছে মনে হয় যে যারা আসলে বারবার প্রশ্ন করতেছেন যে ভাই জিক্সার কোনটা নেব, মনোটন নেব নাকি নতুন এফআই এবিএস নেব, আমি তাদেরকে বলি ভাই যদি আপনার বাজেট যেরকম, আপনি যদি পসিবল হয়, যে সাপোজ যদি আপনার বাজেট হয় 2 লাখ টাকা, তাহলে আপনি নিতে পারেন মনোটন। আর যদি আপনি হালকা কিছু বাড়াইতে পারেন, তাহলে জিক্সার এর পাশাপাশি আরও অনেক ভালো ভালো অপশন আছে, যে অপশনগুলো আপনি চয়েস করতে পারেন। আপনি দেখা গেছে যে আরও নতুন নতুন কিছু বাইক বের হইতেছে বাংলাদেশে, সো ওই বাইকগুলো ট্রাই করতে পারেন, দেখতে পারেন। তার কারণ আসলে হচ্ছে নতুন নতুন বাইকে নতুন 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 অনেক ফিচার্স আসতেছে, যে জিনিসগুলো আসলে সেফটি ফিচার, যে জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজন। তো বিবেচনা আসলে আপনাদের, যেহেতু টাকা আপনাদের, বিবেচনা আপনাদের। তবে যেটাই নেন, নেওয়ার আগে একটু দেখে শুনে বিচার বিবেচনা করে তারপরে নেন। আল্লাহ হাফেজ।